এই থালি যে আজকে খেতে পারবে তাকে আজকে পুরস্কার দেওয়া হবে। কে খেতে পারবে? আপনি খেতে পারবেন? আপনি করতে পারবেন না? বন্ধু আপনি পারবেন? আপনিও পারবেন? ভাত খাবো 2,001 টাকা 2,001 টাকা। নমস্কার বন্ধুরা, ফাল্গুনী রান্না করে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি রমজান মাসের স্পেশাল দুটো থালি নিয়ে। বন্ধুরা, একটা থালিতে থাকবে স্টিম রাইস, তার সঙ্গে রেজালা চিকেন। প্রথমেই আমি রেজালা চিকেনটা বানাবো, তো কি কি উপকরণ আছে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন, এখানে চিকেন নিয়েছি, চিকেন 750 গ্রাম চিকেন আছে, আর তার সঙ্গে কিছুটা টক দই নিয়েছি, 100 গ্রাম টক দই নিয়েছি, একটু জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, এখানে আছে গোটা গরম মশলা, তেজপাতা, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, নুন আছে, এখানে একটু গোলাপ জল নিয়েছি, আর এটা সাদা তেল তো লাগবে, আর এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট করে নিয়েছি। এখানে আমি চিনে বাদাম আর কাজু বাদাম মিশিয়ে নিয়ে আমি ভিজিয়ে মিক্সি করে রেখেছি। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। গ্যাসটা জ্বালিয়ে নেবো। বন্ধুরা, আমি এখানে 2 চামচ সাদা তেল দেবো, 1 চামচ আমি ঘি দেবো, দিয়ে আমি বেরেস্তাটা ভাজবো। বন্ধুরা, ঘি আর তেল পুরোপুরি গরম হয়ে গেছে, আমি এবার একটু পেঁয়াজ দেবো, দিয়ে বেরেস্তাটা ভেজে নেবো। বন্ধুরা, আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। বন্ধুরা, বেরেস্তাটা ভেজে নিয়েছি, তো কিছুটা পরিমাণ একটু তেল আছে, আর কিছুটা পরিমাণ তেল দিতে হবে, তো আমি সাদা তেলটা দিয়ে দেবো। গোটা গরম মশলা নিয়েছি, এলাচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, এটা তেলের উপর দিয়ে দেবো। একটু তেজপাতা। বন্ধুরা, ফোড়নগুলো হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো। বন্ধুরা, পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবো। বন্ধুরা দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটা ব্রাউন কালার এসে, তো এবার আমি এতে আদা রসুন পেস্ট দেবো। বন্ধুরা, আদা রসুন পেস্ট দিয়েছি, আর এতে কাঁচা লঙ্কাও আছে, তো আমি আদা রসুনটাকে একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। বন্ধুরা, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট পেঁয়াজের সঙ্গে আমি ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আদা রসুন পেস্টটা পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এখানে কিছু গুঁড়ো মশলা দেবো। বন্ধু, এখানে 1 চামচ আমি জিরে গুঁড়ো দেবো, 1 চামচ ধনে গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটাকেও, এই মশলাগুলোকেও ভালো করে আমি কষিয়ে নেবো, একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। বন্ধুরা, এবার চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো। বন্ধুরা, মশলার সঙ্গে ভালো করে চিকেনটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি, তো এবার এখানে আমি টক দই যেটা নিয়েছি, এবার টক দইটা দিয়ে দেবো, আর গ্যাসটা আমি আস্তে করে দিয়েছি। বন্ধুরা, টক দইটা দিয়ে দিচ্ছি, বাদাম পেস্টটা দিয়ে দিচ্ছি, এবার ভালো করে এবার কষিয়ে নেবো, আর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করা আছে। বন্ধুরা দেখুন, দইটা দিয়েছি আর বাদাম বাটাটাও দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা একটু বাড়াবো, বাড়িয়ে একটুখানি কষে নেবো। চিকেনে টক দইটা দেওয়ার ফলে চিকেনের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি একটু নাড়ছি, তলায় না যাতে লেগে যায়। বন্ধুরা, চিকেন থেকে তো জল ছেড়ে গেছে, এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, 2 মিনিট পরে আমি ফিরে এলাম, তো এবার দেখবো জলটা কতটা মরেছে। জল এখনো আছে, বন্ধুরা আরেকটু জলটা মরে যাবে, তারপরে আমি নুনটা দেবো।
জলটা শুকিয়েই এসেছে। এবার আমি এতে নুনটা দেবো, পরিমাণ মতন নুনটা দিচ্ছি। আর 1 চামচ চিনি। বন্ধুরা আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। বন্ধুরা আমি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে চিকেন রেজালাটা হচ্ছে। তো এখানে আরো কিছু পদ বানাবো, তার জন্য আজকে আমি গ্যাসে রান্নাটা করছি। দুটো থালি যেহেতু আমি আজকে করব, সেই জন্য আজকে আমি গ্যাসে রান্নাটা করছি। বন্ধুরা দেখুন চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে, তো মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে। এখানে 2 চামচ গোলাপ জল নিয়েছি, এবার এটা আমি দিয়ে দেবো। বন্ধুরা গ্রেভিটা একটু বাড়ানোর জন্য আমি একটু জল ব্যবহার করছি। চিকেন প্রায় সেদ্ধই হয়ে গেছে, আমি এই গ্রেভিটা বাড়ানোর জন্য জলটা দিলাম। তো আমি 2 মিনিট ফুটিয়ে দেবো। বন্ধুরা চিকেন রেজালা তো আমার কমপ্লিট হয়ে গেছে, তা আমি এবার নামিয়ে দেবো। বন্ধুরা রেজালাটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, এবার আমি উপর থেকে বেরেস্তাটা ছড়িয়ে দেবো। বন্ধুরা আমার প্রথম থালিটা কমপ্লিট হয়ে গেছে। প্রথম থালিতে আমার স্টিম রাইস আছে। স্টিম রাইসটা তো সবাই করে, তো আমি স্টিম রাইসটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো চিকেন রেজাল্টটা করেছি, চিকেন রেজাল্টটা আপনাদের সঙ্গে দেখালাম। তো আমি দ্বিতীয় থালিতে চলে এলাম, ইফতার থালি। তো ইফতার থালিতে আমার 4 রকম ভাজা আজকে করব আমি। তার মধ্যে কি কি ভাজা আপনাদের করব সেটা আপনাদের দেখাবো। প্রথমে আমি মশলা চানা বানাবো। তো মশলা চানাটা রেডি করার জন্য গ্যাসটা জ্বালিয়ে নেবো, দিয়ে কড়াটা বসিয়ে দেবো। বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার চানাটা বানানোর জন্য সর্ষের তেল দেবো। একটা শুকনো লঙ্কা ফোড়নে দেবো। বন্ধুরা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি এবার এতে একটু পেঁয়াজ দেবো। বন্ধুরা পেঁয়াজটা ভাজা প্রায় হয়েই গেছে, তো খুব বেশি ভাজবো না। তো এই চানাটা মশলা চানাটা বানানোর জন্য ছোলাটা সিদ্ধ করে রেখেছি। এবার পেঁয়াজটার উপরে আমি ছোলাটা দিয়ে দেবো। এবার একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ, এবার আমি এতে একটু আদা রসুনের পেস্ট ব্যবহার করছি। বন্ধুরা আদা রসুনের পেস্টটা দিয়ে ছোলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা এবার একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা মশলা চানাটা রেডি হয়ে গেছে, তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। তো এবার আমি 1/2 চামচ মতন ভাজা মশলাটা ছড়িয়ে দিচ্ছি। তো এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা মশলা চানাটা আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা আবার কড়াটা চাপিয়ে দিয়েছি, এবার আমি ডালের বড়াটা ভাজবো। তো ডাল বড়াটা ভাজে আলু সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ করা আলুটাকে আমি ম্যাশ করে নেবো।
কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি একটু তেল দেবো ডালের বড়াটা বানানোর জন্য। তেলে একটু আদা রসুন পেস্টটা দিয়ে দেবো, পরিমাণ মতন নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার সিদ্ধ করা আলু, এবার ভালো করে মাখিয়ে নেবো। বন্ধুরা এবার এতে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এবার ভিজানো ছোলার ডাল, বন্ধুরা ভিজানো ছোলার ডালটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি আলুটার সঙ্গে। বন্ধুরা এবার ভাজা মশলাটা উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা নাবিয়ে দেবো। বন্ধুরা এই ডাল বড়াটা তৈরি করব, তো তার জন্য এই আলুটা ঠান্ডা করে নেবো। ততক্ষণে আমি কড়াটা পরিষ্কার করে নেবো। বন্ধুরা এবার কড়াতে তেল দিয়ে দেবো ডাল বড়া ভাজার জন্য। বেশ খানিকটা তেল লাগবে। বন্ধুরা এবার এই যে আলু আর ডাল যে মিশ্রণটা মানে মাখিয়ে রেখেছি আমি, তো এবার এর মধ্যে একটু বেসন ছড়িয়ে দেবো। দু চামচ আমি বেসন দিয়েছি। এবার ভালো করে হাতে করে আমি মাখিয়ে নেবো। বন্ধুরা বেসনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি বড়ার আকারে এইভাবে আমি নেব, নিয়ে দু হাতে এটাকে আমি হাতের সাহায্যে একটু চেপটে দেবো, দিয়ে আমি একটা একটা এইভাবে তৈরি করে নেবো আর তেলে ছেড়ে দেবো। তেলটাও গরম হয়ে গেছে। বন্ধুরা এইভাবে আমি ভেজে নেবো। তো আমি এই এক খোলা ভাজা হয়ে গেছে, আর একবারও ভেজে তুলে নিলাম। এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। বন্ধুরা ডাল বড়াটা আমি ভাজছি, এখনো দুটো তেলে আছে, ওটা ভাজা হচ্ছে আস্তে আস্তে। তো এখানে আমি আলু বড়া ভাজবো। তো আলু বড়ার জন্য এরকম সাইজ মানে পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি। এবার আলুর মধ্যে একটু মশলা মাখাবো। আদা রসুনের পেস্ট একটু আছে, তো এই আদা রসুনের পেস্টটা একটু আলুর উপরে এইভাবে আমি মাখিয়ে নেবো। বন্ধুরা উপর থেকে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি যেরকম এক পিট করে দিয়েছি। তো এবার ভাবলাম এটা ভালো করে এবার আমি মাখিয়ে নেবো আলুটাকে। এইভাবে আলুগুলোতে প্রত্যেকটাতে এভাবে আমি মাখিয়ে নেবো। বন্ধুরা আলু বড়া ভাজার জন্য আমি বেসনটা নিয়েছি। তো দু চামচ বেসন আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেবো। এবার এতে একটু নুন দেবো, হলুদ গুঁড়ো, এবার জল দেবো, দিয়ে ব্যাটারটা রেডি করব। এভাবে এবার ফেটিয়ে নেবো। এবার আমি আলু বড়াগুলো ভেজে নেবো, মশলা মাখানো আলু। তো এইভাবে আমি ব্যাটারে দেবো, আর এটা এভাবে আমি ছেড়ে দেবো।
বন্ধুরা, প্রত্যেকটা আলু বড়া এইভাবে আমি ছেড়ে দেবো। কি সুন্দর ফুলেছে দেখেছেন আলু বড়াগুলো। তো এইরকম ভাবে আমি প্রত্যেকটা আলু বড়া আমি ভেজে নেবো। বন্ধুরা, এইভাবে একটু হালকা ব্রাউন হয়ে গেছে, তো এইভাবে আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আলু বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি, নিয়ে 4 ফালি করে কেটে নিয়েছি। তো আমি এই ডিমটাকে আজকে আমি ডিম পেঁয়াজি বানাবো, একদম নিত্য নতুন ভাবে আর নতুন রেসিপি। ইফতারে এই ডিম পেঁয়াজিটা আপনারা বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর হয় খেতে। তো আমি এটা বানাবো, কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন। দিয়েছি, তো এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দেবো, হলুদ দেবো, লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, এই ডিম পেঁয়াজিটা বানানোর জন্য আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করছি। তো এটা হচ্ছে ম্যাজিক মশলা। তো আমি এই যে মশলাটা, ম্যাগি মশলাটা আমি দিয়ে দেবো অর্ধেকটা। এই সব উপকরণগুলো দিয়েছি, এবার ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নেবো। এই দেখুন, ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, তো তাতে জল জল বেরিয়ে গেছে। তো এবার আমি একটু বেসন ব্যবহার করব, আর যদি জল লাগে তাহলে একটু জল অ্যাড করব। একটু জল লাগবে। বন্ধুরা, আমার এই যে ব্যাটারটা পুরো মাখা হয়ে গেছে, তো অল্প একটু জল ব্যবহার করেছি। তো এইভাবে রাখবো, পেঁয়াজটাকে এইভাবে নেবো, এইভাবে নিয়ে আমি হাতে রাখবো। বন্ধুরা, এটা 2 হাতের সাহায্যে বানাতে হবে। তো এইভাবে আমি এরমভাবে ডিমটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু পেঁয়াজ উপর থেকে এরম ভাবে দেবো। এইভাবে বন্ধুরা ডিমটাকে ঢাকা দিয়ে দিতে হবে। তো এবার এদিকটা এইভাবে আমি ঢাকা দিয়ে নিচ্ছি। এইভাবে আমি রেডি করে নেবো প্রত্যেকটা। ডিম পেঁয়াজি গুলো আমি রেডি করে নিয়েছি, এবার আমি তেলে ছেড়ে দেবো। বন্ধুরা, রমজান মাসে ইফতার গুলো বানিয়ে ফেলেছি। আপনারা এই পদ্ধতিতে বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করুন, সবাইকে খাওয়ান। বন্ধুরা, আমাদের এই ইফতার গুলো বানানো হয়ে গেছে, আমরা এই থালাগুলো আর ধরে রাখতে পারছি না। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘর ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট অবশ্যই জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর জানাবেন কেমন হলো এই ইফতারের সবকিছু। ধন্যবাদ।